নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। মেদিনীপুর চিকিৎসকদের সাসপেন্ড করার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে প্রতিবাদ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। সবংয়ের খেলনা এলাকায় বাতি স্তম্ভ উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। মেদিনীপুর জুনিয়র ডক্টরদের কর্মবিরতি শুরুর আগে অবধি মেদিনীপুর মেডিকেল কলেজের এমার্জেন্সি পরিষেবা স্বাভাবিক। মেদিনীপুর চিকিৎসার গাফিলাতিতে সাসপেন্ড থাকা 12 জন চিকিৎসকের নাম এফআইআর করতে কোতোয়ালি থানায় এলো সিআইডি টিম। ওয়েস্ট বেঙ্গল নরেন্দ্রপুরে ফের আক্রান্ত পুলিশ, অভিযুক্তদের পাকড়াও করতে গিয়ে হামলারও অভিযোগ। বন্ধুর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক যুবকের, ফের বাড়িতে ডেকে মদ খাওয়ালেন মহিলা। ওয়েস্ট বেঙ্গল বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেবে ঢুকে যায় হাতি, ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকেরা। মেদিনীপুর কোতোয়ালি থানায় কেস ডায়েরি হস্তান্তরের পর সিএমওএইচ অফিসে সিআইডি আধিকারিকরা। মেদিনীপুর কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক, আংশিক কর্মবিরতি জুনিয়রদের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সাথে মেডিকেল কলেজে বৈঠক বসল ডাব্লিউবিজেডিএফ এর সদস্যরা। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশ শুরু হবে আগামী 10ই মার্চ থেকে, চলবে 4ই এপ্রিল পর্যন্ত। সংসদে বাজেট অধিবেশনের প্রথম অংশ শুরু হবে আগামী 31শে জানুয়ারি থেকে, চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লিতে বিজেপি দপ্তরের বৈঠক শেষ করে ফিরছেন জেপি নাড্ডা। ছুরিকাঘাত, সাইফ আলী খান, বাবাকে দেখতে হাসপাতালে এলেন সারা আলী খান। সাইফকে হামলার ঘটনায় পুলিশ তদন্ত করছে, পেয়েছে সূত্র। শীঘ্রই কিনারা হবে দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের। দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে এলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পশ্চিম মেদিনীপুরে দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুরে একটি মেলার উদ্বোধন সাংসদ জুন মালিয়া। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে দেখা করলেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারাতনম। ছত্তিশগড়ের বস্তারে 12 জন মাওবাদী নিকেশের ঘটনায় উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। ছুরিকাঘাত, সাইফ আলী খান, তাকে দেখতে হাসপাতালে এলেন অভিনেতা রিতেশ এবং জেনেলিয়া দেশমুখ। পূর্ণকুম্ভ 2025, অযোধ্যায় সরজু নদীর ঘাটে শুরু সন্ধ্যা আরতি। ধর্ষকের কোনো স্থান নেই এই পৃথিবীতে, মমতা বন্দ্যোপাধ্যায়। সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় তদন্ত স্বার্থে তার বাড়িতে গেলেন পুলিশ আধিকারিকরা। সাইফকে দেখতে হাসপাতালে পৌঁছলেন তার পুত্র ইব্রাহিম আলী খান। উত্তরপ্রদেশের কানপুরে একটি মলে আগুন, অকুস্থলে দমকল। আইএসএল জামশেদপুর 1, মোহনবাগান 1, 62 মিনিটে 387 পয়েন্ট পড়ল সেন্সেক্স। সৃষ্টিশ্রী মেলায় পাণ্ডবেশ্বর ব্লকের থিম খাদান। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দিলেন অর্জুন সিং। 2016 সালের মামলায় তাকে ডাকা হয়। সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় কোনো গ্যাং জড়িত নয় দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর। দিল্লি নির্বাচন, 30 জন প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আগামীকাল মুম্বাইতে ভারতীয় দল ঘোষণা করবেন অধিনায়ক রোহিত শর্মা, থাকবেন সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগরকরও। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করা 12 ভারতীয়ের মৃত্যু, নিখোঁজ আরও 16 জন, জানালো বিদেশ মন্ত্রক। দাঁতনে শুরু পৌষ পার্বণ মেলা। গুড়াপে শিশু ধর্ষণ ও খুনকাণ্ডে দোষী সাব্যস্ত অশোক সিংকে ফাঁসির সাজা শোনালো আদালত। মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত জাকি শেখ। আপনারা খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। হুগলির গুড়াপে ধর্ষণ মামলায় আসামির ফাঁসির সাজা ঘোষণার পর আদালতের এই রায়কে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ধর্ষকের কোনো স্থান নেই এই পৃথিবীতে। আমরা সবাই মিলে কঠোর আইন, সামাজিক সংস্কার, কার্যকর ও ক্ষমাহীন প্রশাসনের মাধ্যমে এটিকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ স্থান করে তুলব। এই ধরনের কোনো অপরাধ শাস্তির বাইরে থাকবে না। আজ শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানান মুখ্যমন্ত্রী। আদালতের পাশাপাশি তিনি পুলিশের কাজেও ভূয়সী প্রশংসা করেন। বলেন, তাদের দ্রুত পদক্ষেপ, তদন্তের জন্য 54 দিনের মধ্যে দ্রুত বিচার এবং দোষী সাব্যস্ত করা নিশ্চিত করা গিয়েছে। অন্যদিকে তিনি এদিন মিতা ওই শিশুটির পরিবারের প্রতি সমবেদনাও জানান। দাঁতনে শুরু পৌষ পার্বণ মেলা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের গহিরা গেড়িয়া এলাকায় সাড়ম্বরে উদ্বোধন হলো পৌষ পার্বণ মেলার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ও সুজয় হাজরা। এছাড়া ছিলেন দাঁতন 2 নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেখার আলী। সিউড়িতে উদ্ধার হওয়া 5টি তাজা সকেট বোমা নিষ্ক্রিয় করবে পুলিশ। বীরভূমের সিউড়ির কাঁকরতলায় পরিত্যক্ত ইসিএল এর কোয়ার্টার থেকে বুধবার রাতে উদ্ধার হয়েছে 5টি তাজা সকেট বোমা। শুক্রবার বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে। পুলিশ জানিয়েছে, বোম স্কোয়াডের তরফে এই কাজ করা হবে। কে বা কারা ওই বোমাগুলি রেখে গিয়েছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সাইফ আলী খানের উপর হামলার ঘটনার তদন্তে 20টি টিম গঠন করেছে মুম্বাই পুলিশ। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তকে শেষবার বান্দ্রা রেল স্টেশনে দেখা গেছে। পুলিশ মনে করছে হামলার পরেই বান্দ্রা স্টেশনে পৌঁছে প্রথম লোকাল ট্রেন ধরে বাসায় বিরার দিকে চম্পট দিয়েছে অভিযুক্ত। ফের সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। আবারও সুন্দরবনে বাঘের আক্রমণের মৃত্যু হলো মৎস্যজীবীর। মৃতের নাম অজয় সর্দার, বয়স 51। পীরখালির জঙ্গলের খাঁড়িতে তার উপর হামলা চালায় বাঘটি। কামড় বসায় ঘাড়ে। তার সঙ্গীরা বাঘকে তাড়াতে সক্ষম হলেও প্রাণে বাঁচেননি অজয়। বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সকালে মৎস্যজীবীদের দেহ কুলতলির কাঁটামারি গ্রামে আনা হয়েছে।
বীরভূমের ইলামবাজার থানার জয়দেবে ঢুকে পড়ল দুটি পূর্ণবয়স্ক হাতি। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বড়জোড়া থেকে পূর্ব বর্ধমানের কাঁকসা ও আড়া হয়ে অজয়নদ বরাবর জয়দেবের প্রবেশ করেছে হাতি দুটি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ওই পুরুষ ও মহিলা দুটি হাতি জয়দেব মোড় এলাকায় লুকিয়ে রয়েছে। তারা লোকালয়ে যাতে না ঢোকে তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে বন দপ্তর। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বহরমপুরে শুরু হলো মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলার শিল্প সম্মেলন। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে শুরু হলো শিল্প সম্মেলন। মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম এই তিন জেলার শিল্প সম্মেলন হচ্ছে। এদিন এই সম্মেলনের উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ অন্য বিশিষ্টরা। সিউড়ির ইলামবাজার থানা এলাকা পেরিয়ে দুটি হাতি এবার ঢুকে পড়ল দুবরাজপুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে হাতি দুটি জয়দেব মোড় এলাকায় রয়েছে। হাতি দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছেন। এলাকায় পুলিশ সহ বনকর্মীরা মোতায়েন রয়েছে। এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। বনকর্মীরা হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেছে। বিশেষ সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাদের বাগে আনা হতে পারে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির পরেও স্বাভাবিক পরিষেবা। স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের 12 জনকে সাসপেন্ড করার প্রতিবাদে গতকাল পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। যদিও এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে হাসপাতালের সমস্ত পরিষেবা। জানা গিয়েছে, কলকাতা আরজিকর থেকে একটি টিম আসার কথা মেদিনীপুর হাসপাতালে। তাদের সঙ্গে বৈঠকে বসবেন মেদিনীপুর হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র ডক্টরেরা। এরপরে কীভাবে কর্মবিরতি হবে, কোন কোন নিয়ম মেনে কর্মবিরতি চালু করা হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেদিনীপুর হাসপাতালে জুনিয়র ডক্টরেরা। এখনও পর্যন্ত হাসপাতালের সমস্ত পরিষেবা চালু রয়েছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। স্থানীয়দের কাজের দাবিতে ইসকো ট্রেনিং সেন্টারে তালা লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের। বার্নপুর সেল আইএসপি কারখানার সম্প্রসারণের কাজে স্থানীয় বেকার যুবক যুবতীদের নিয়োগের অগ্রাধিকারের দাবিতে ও কারখানার অস্থায়ী কর্মীদের অন্যান্য কারখানার সেল সমবেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো স্থানীয় বেকার যুবক যুবতীরা। ইসকো ট্রেনিং সেন্টারে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা। আবাস দুর্নীতি, অযোগ্য ব্যক্তিকে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ। আবাস নিয়ে দুর্নীতি, প্রকৃত ঘর প্রাপকের নাম বদলে অযোগ্য ব্যক্তিকে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ বনগাঁয়। অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে দাবি। এই ঘটনায় বিডিও অফিসের 2 কর্মী জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর। বিডিওর ভিন রাজ্য থেকে আসা নিষিদ্ধ মাদক পাকড়াও করল বেঙ্গল এসটিএফ। ফের ভিন রাজ্য থেকে আসা 1.5 কোটি টাকা বাজার মূল্যে নিষিদ্ধ মাদক মিশ্রিত কাপ সিরাপ সহ 2টি ট্রাক আটক করল বেঙ্গল এসটিএফ টিম। গতকাল এই ঘটনায় 3জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু চাকদহ থানায়। খেলরত্ন পুরস্কার মানু ভাকের সহ 4 ক্রীড়াবিদকে। আজ শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে খেলরত্ন পুরস্কার পেলেন অলিম্পিক্স পদকজয়ী মানু ভাকের। পাশাপাশি এদিন এই পুরস্কার পেলেন ডি গুকেশ, হরমনপ্রীত সিং ও প্রবীণ কুমারও। বাইক দুর্ঘটনায় মৃত 3। নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কের চাকদহ থানার যাত্রাপুর মোড়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো 3 যুবকের। তারা 3জনই একটি বাইকে ছিলেন। মৃত 3 যুবকের বাড়ি হরিণঘাটা থানার বিরোহী পাঁচপোতা এলাকায়। কলকাতায় ফের আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। ফের শহরে আগুন। এদিন আগুন লাগলো হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি আবাসনে। ঘটনাস্থলে রয়েছে দমকলের 6টি ইঞ্জিন। আবাসন থেকে বের করা হয়েছে আবাসিকদের। হতাহতের কোনো খবর নেই। দমকল সূত্রে খবর, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।